করে ভুল খপ্পরে পড়ে গেছিল একটা মেয়ে, অসহায় মেয়ে, একটা অসহায় মেয়ে ভুল খপ্পরে পড়ে গেছিল। একটা মেয়ে অসহায়, সত্যি খুব অসহায়, এই মেয়েটা সত্যি খুবই অসহায়। আজকে ভুল খপ্পরে পড়ে গিয়ে একের পর এক পুরুষ মানুষকে ত্যাগ করছে, একের পর এক, ঠিক আছে, একের পর এক ভুল খপ্পরে পড়ে তার নিজের শরীর বিক্রি করছে একের পর এক পুরুষ মানুষকে দিয়ে। ভুল খপ্পরে পড়ে সত্যি। আচ্ছা বলো তো, আচ্ছা দিদিভাই তুমি বলো, তুমি না এই ঝিউ শাহকে সাপোর্ট করছিলে? না, সাপোর্ট করিনি। তাকে যে এই যে কথাগুলো বলা হচ্ছিল সন্দীপের সঙ্গে জড়িয়ে, সে তার জন্য বলেছে, তার ক্লায়েন্টের পাশে দাঁড়াতেই হবে তাকে। আজকে যদি এই নোংরা গামলা যার মধ্যে সবাই হাত ধুচ্ছে, এই ক্লায়েন্ট যদি দিদিভাইয়ের কাছে থাকতো, তাহলে হয়তো দিদিভাই কেসটা নিত, আমার মনে হচ্ছে না। যাই হোক, ভুল খপ্পরে সত্যি ভুল মানুষ মাত্রই হয়, তাই একের পর এক গামলা ভুল করে যাচ্ছে। আর সেই ভুলগুলো একের পর এক পুরুষের সঙ্গে তার সহবাস থেকে আরম্ভ করে সে লাভ রিলেশন, লাভ রিলেশন, তারপরে লিভিং রিলেশন, এইগুলোতে খুব থাকতে ভালোবাসে। ইয়েস, পেট কমে গেছে, থোবড়া কমে গেছে। এখন আর কেউ গামলা বলবে না, এখন বলবে গামলার মধ্যে হাত ধুচ্ছে। একদম ফিটনেস হয়ে গেছে, ফিটনেস। কিন্তু কোথাও না কোথাও চিন্তা মাইন্ডটা ফ্রেশ করতে পারেনি, চিন্তা কোথাও না কোথাও চলেই এসেছে। জাস্ট চিন্তা এইরকম। আচ্ছা, তোমরা যারা এই গামলার হয়ে মানে প্রোটেস্ট করছো, গামলাকে বলছো বেশ করেছিস, প্রেম করেছিস, বেশ করেছিস, প্রেম করেছিস, করবি তো। আরে আর বললাম না, আরে রাধার মতো মরতে হলে মরবই তো, তাই না? এইরকম গান আছে না? তো সেইরকম এখন বেশ করেছে, প্রেম করেছে, বেশ করেছে, লিভিংয়ে গেছে, বেশ করেছে, ফোগলাকে নিয়ে চলে গেছিল, বেশ করেছে সন্দীপকে লাত মেরে, তার সংসারকে লাত মেরে, তার হচ্ছে বাচ্চাকে লাত মেরে চলে এসছে, বেশ করেছে। এটা তোমরা শেখাচ্ছ, যারা এখন ওয়াইটির লিগ্যাল টিম হয়েছ, এই যে ভাঙা টিনের মানে গামলার লিগ্যাল টিম হয়েছ, তাদেরকে বলছি একটু বুঝে শুনে কথা বলাটা ঠিক না? সত্যি মানুষ কতটা বোকা কাজ করে, আর নিজের ইমেজটাকে ক্লিয়ার করতে গিয়ে, নিজে সর্বের সেরা সাজতে গিয়ে একটা মেয়েকে দালদালের মধ্যে মানে ঠেলে দিচ্ছে। সেটা এদেরকে না হলে বুঝতে পারতাম না। আজকে তোমাদের ঘরের মেয়েগুলো এই ধরনের কুকীর্তি করতো, তোমরা কি সেটাকে সমর্থ করতে? বেশ করেছিস, প্রেম করেছিস, সমর্থ করতে বলো আগে। এই ঘরের মেয়েগুলো এরকম নোংরামি করে বেড়াতো, সেটাকে সমর্থ করতে? কখনোই না। কিন্তু গামলার মা বাবা সেটাকে এখন সমর্থ করছে কিছু টাকা উপার্জনের জন্য, কিছু টাকা পয়সা আর্নিং এর জন্য, কিছু টাকা পয়সা আসবে বলে। হিসাব করে দেখো তো, তোমাদের ঘরের যদি কেউ এইরকম করতো, তাহলে কি তোমরা সামর্থ্য করতে? সত্যি ভাবা যায় না। তোমাদের এই কথাবার্তাগুলো শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তোমরা একজনের ইমেজটাকে ঢাকতে গিয়ে আর একটা গান্দেগি ঢাকতে গিয়ে আর একজনের মানে কেচ্ছা বার করে আনছো। আজকে সন্দীপের কেচ্ছা বার করে আনতে হচ্ছে তোমাদেরকে। সন্দীপের কোনো কেচ্ছাই নেই, তবুও সন্দীপের কেচ্ছাটা বার করে নিয়ে আনতে হবে। তার বাড়িতে কেউ যদি যায় ঘুরতে, সেটাও তার এই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট হয়, সেটা হোক, সেটা না। একজন বড় ব্লগার টার্গেটে আছে,
তাই সে এখন নোংরামি করছে। দেখেছো, বাচ্চার সঙ্গে রং খেলা, বাচ্চার সঙ্গে রীতিমতো সারাক্ষণ থাকা, বাচ্চাকে পড়ানো, তারপরে বাচ্চাকে ঘুরতে নিয়ে যাওয়া, ফ্যামিলি মেনটেন করা, বাজার করে এনে দেওয়া, সমস্ত কিছু হাতে হাতে, সমস্ত কিছু রাজমিস্ত্রির সঙ্গেও কাজ করা এবং বাড়ির এভরিথিং সমস্ত কিছু কাজ করা একটা পুরুষ মানুষ যেমন করে তেমনি কিন্তু সন্দীপ করছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করব। তার আগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো ভিডিওটা শুরু করি। এদের জন্য আজকে প্রশ্রয় পেয়ে মেয়েটাই গরম পড়ে গেছে, তাই ফ্যানটা চালাতে হলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আজকে যেই সিচুয়েশনটা হয়েছে, ফোগলা কল করেছিল সঙ্গীতা চক্রবর্তীকে। কেন কল করেছিল? সেই রাতে ভাঙা টিন এবং গামলা 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 ফোন কলে ডেকেছিল, ইনস্টাগ্রামে কল করে, ভিডিও কল করে ডেকেছিল। মিথ্যা কথাটা কম বলবি, বুঝলি? যে যে বলছিস না, মিথ্যা কথাটা কম বলবি। আর ফোন করে ডেকেছিল, মদের বোতল যেটা দেখিয়েছিল, একটা বড় একটা 4 বোতল ভোদকা, কাম মেরা রোজ কা, এরকম করে না গামলা। হ্যাঁ, এই কথাটা বলে যে 4 বোতল ভোদকা, গামলার কাজ হচ্ছে রোজকা। ঠিক আছে, ভোদকা নিয়ে বসে থাকে, কেননা ফ্ল্যাটে তার মা নেই, তার দাদা নেই, তার বৌদি নেই, তার বাপ নেই। তাই কার সঙ্গে এত হাসি খুশি কাটাবে, তাই নিজেকে নিজে ওই জায়গাটাই বেছে নিয়েছে, কেননা তার কাছে এই জায়গাটাই দরকার। সে যেই জিনিসটা করে বেড়াচ্ছে, যে দেওয়াশাটা করছে না, এই জিনিসটাই দরকার। নতুন নতুন নিজেকে ভুলিয়ে রাখার জন্য এই দেহ ব্যবসা করতে গেলে এই জিনিসটাই দরকার, তাই সেই জিনিসটাই করছে। তাহলে আজকে এই যে গামলাকে নিয়ে এরা সব বলছে যে নাকি সঙ্গীতা চক্রবর্তী একটা মেয়ের পাশে দাঁড়াচ্ছে না। কে বলেছে একটা মেয়ের পাশে দাঁড়াচ্ছে না? কে বলেছে? প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াবে যদি সেই মেয়েটা সঠিক হয়। প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াবে সেই মেয়েটা যদি সঠিক হয়। সেই মেয়েটা যদি নোংরামি করে বেড়ায়, সেই মেয়েটা তার ফ্ল্যাটে যদি মানুষ ঢুকিয়ে বেড়ায়, তাকে কখনোই সাপোর্ট করবে না, কখনোই করবে না। আর সেই প্রমাণগুলো সে তার কাছে নিশ্চয়ই যাবে। আজকে ফ্ল্যাটে এই যে ডেকে রীতিমতো ফোগলাকে আচ্ছা করে গাদন খাওয়ানো হয়েছে, তারপরে তার কাছ থেকে যত মোবাইল, যত যা ছিল, এই ডকুমেন্টসগুলো যেগুলো আর কি ও কালেক্ট করে রেখেছিল। অ্যাকচুয়ালি তাই তো, সবাই কিন্তু এখনকার বউদেরকে, বিশেষ করে এই ধরনের বউ যারা নোংরামি করে বেড়ায়, এই ধরনের বউকে, গামলার মতো বউকে সবাই কিন্তু সন্দেহের চোখে দেখবে, কেউ ভালো চোখে দেখবে না। ঠিক আছে, তাহলে এইরকম ধরনেরই আর কি ভিডিও বানিয়ে হোক, প্রমাণ হোক, সমস্ত কিছু রাখবে। আচ্ছা বলো তো, তোমরাই বলো, আমিও তো বউ বাড়ির, তাহলে আমারও কি প্রমাণ রাখছে আমার হাজবেন্ড? হ্যাঁ, কোনোদিন এইটা পারবে? কেননা আমি সেই জায়গাতেই যাই না। ঠিক আছে, তাহলে সেই জন্যই যদি সেই রকম মেয়ে হয়, আজকে এই যে হুনু রীতিমতো ঝিউকে ইউজ করেছে, তাকে ইউজ করে তার পেটে সন্তানের পর সন্তান দিয়েছে, অথচ স্বীকৃতি দেয়নি। ঠিক আছে, ইউজ করে সন্তানের পর সন্তান দিয়েছে কিন্তু স্বীকৃতি দেয়নি। কেমন? আরে নিকা করেনি, নিকা। অথচ তাকে অবৈধভাবে নিজের শারীরিক সুখের জন্য একে সেইভাবে রেখেছে, যেটা এখন গামলা আর কি করছে কারোর সঙ্গে, এই যে শুভর সঙ্গে করছে, এই যে সত্যর সঙ্গে করছে, এই যে অর্কর সঙ্গে করছে, এই জিনিসগুলো করছে, এই মানুষগুলোর সঙ্গে যেগুলো করছে সেইগুলো কিন্তু একদমই অবৈধ। আর সেটা ওর নিজের শরীরের চাহিদা মেটানোর জন্যই করছে, সেটা শরীরের চাহিদা মেটানোর জন্য করছে। আজকে দিদিভাইকে ব্লেম না চাপালেই নয় না। আচ্ছা, এখানে এসে কিছু হ্যালো গাইস সেই ঝাঁপিয়ে পড়ছে সব বান্দর টান্দরগুলো, দিয়ে সব গল গল করে ঠাকুর কলা কে? আরে আমি তো কলা খাইনি, আমি কি বলেছো আমি কলা খেয়েছি? আমি কলা খাইনি, এইরকম করছে। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বিষয়টা কিন্তু এই জায়গায় দাঁড়াচ্ছে। তাহলে এই যে কল রেকর্ডিং,
এইটা দেওয়াটা খুবই জরুরি তোমাদের কাছে। এই যে এত বড় রেকর্ডিংটা, সেখানে অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু। যে আমি এই যে চুনাতি ভিডিও নামিয়েছে, আমি নাকি আমি নাকি করছি কি, আরে ওই যে গামলাকে আমি নাকি কিছু একটা করছি, কি যেন একটা বলছিল। যাই হোক, ওইসব আমি ভিডিও দেখি না এদের। হ্যাঁ, তো চুনাদি তুমি ভাই লাগতে শোনা, তুমি খোঁচাখুচি করলে আমি খোঁচা মারবো। তাই খোঁচা নয়, ঠিক আছে? খোঁচাখুচি করলে খোঁচা খেতে হবে, বুঝেছো? খোঁচাখুচি করবে না আমাকে। আর আমি খোঁচা দিলেই ব্যাস, দরজা খুইলা দেখুন তারে করুন তারে ঝাঁটা ঝাঁটার বাড়ি। তো সেই রকম করবো আমি একদম। তো সেটা খোঁচাখুচি করবে না, ঠিক আছে? তাই খোঁচাখুচি না, যে যেই রকম কাজ করেছে তাকে সেই রকম করে বলা হচ্ছে। আজকে তোমরা যদি সন্দীপের কোনো কিছু প্রুফ থাকতো কিংবা এরকম প্রমাণ থাকতো, তোমরা ছেড়ে দিতে না, রীতিমতো সন্দীপকে আচ্ছা করে কেলাতে, রীতিমতো ঝাঁটা পিটা করতে, এইটুকু মনে করে রেখো। আর আজকে এই যে বান্দর চান্দরগুলো না বসে থাকতো না। হ্যাঁ, ওই প্রমাণগুলো নিয়েছে, এখন তো 2টো দিচ্ছে, তখন 5টা দিত ভিডিও। এইটুকু মনে রাখবে। আজকে বান্দর যে ভিডিওটা করেছে, পুরো নিজের গল্প নিজেই শুনিয়ে গেছে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আজকে গামলার উচিত ছিল একটা নিজের লিগাল স্টেপ নেওয়ার। অবৈধভাবে কোনো পুরুষ মানুষকে কেউ ঘরে রাখতে পারে না, অবৈধভাবে। তাহলে সেখানে সরকারের কাছে গেলেও না সেটা মান্যতা হয় না যে তোমার ওটা কে ছিল সেটা আমাকে প্রমাণ করতে হবে। গামলা তার ফ্ল্যাটে ফোগলাকে নিয়ে থাকতো, কাপাকাপ করতো, সমস্ত কিছু করতো। চরিত্র দিকে দাগ লাগাচ্ছি না আমরা তো। ওর নিজের চরিত্রটা দেখছো? ওর নিজের চরিত্রটাই নোংরা, ডাস্টবিন, বুঝেছ? তাই ডাস্টবিনকে কখনো সাপোর্ট আমরা করতে পারবো না, এইরকম পরকীয়াকে কখনো সাপোর্ট করতে পারবো না। তোমরা করছো বিকজ তোমাদের করতে হবে। আজকে যদি তোমাদের এই মানে এই কাছ থেকে, গামলার কাছ থেকে সরে যাও, তাহলে তো কেউ সাপোর্টার নেই। ঢাকতে হবে, তাকে বলতে হবে নোংরা কাজগুলো বেশি করে কর। তাই তো নোংরা কাজগুলো বেশি করে কর। কেননা এই নোংরা কাজগুলো তোমরা বন্ধ করাচ্ছ না, রীতিমতো শিখাচ্ছ আরো নোংরা কাজগুলো কর, যাতে নোংরামির দিকে চলে যা। বেশ করেছিস, প্রেম করেছিস, প্রেম নয় এটা প্রেম বলে না, এটাকে বলে শারীরিক চাহিদা। শরীরের চাহিদা মেটানোর জন্য একাধিক পুরুষের সঙ্গে থেকে বেড়াচ্ছে, সেইখানে তোমরা তাকে সাপোর্ট করছো। তোমরা বলতে পারছো না আমরা সন্দীপকে বলেছি, বিশেষ করে আমি বলেছি সন্দীপকে যে এই ধরনের মেয়েকে কখনোই ঘরে আনবে না। তুমি ভাবিও না যে এই একটা বিচ্ছু মাল তুমি ঘর থেকে বিদায় করেছো, আর ওই যে বিচ্ছু একটা মাল নিয়ে আনবে ওটাও কম চালাক নয়, একাধিক পুরুষের সঙ্গে থেকে এসছে। আমি ছিউসার কথা বলছি, একাধিক পুরুষের সঙ্গে থেকে এসছে। খবরদার এইসব চাখা মালগুলোকে একদম ঘরে প্রশ্রয় দেবে না, এটা আমরা বলে এসছি। আর তোরা কি বলছিস? বেশ করেছে, একাধিক পুরুষের সঙ্গে থেকে বেশ করেছে, নোংরামি করছে, বেশ করেছে। রাস্তা দিয়ে যখন যাবে তখন ওই পুরুষগুলো যখন লাত মারবে এই গামলা, তখন ওই পুরুষগুলো কি বলবে বলতো? প্রস্টিটিউট, কত রেট রে তোর? তখন ভালো লাগবে তো? এই কথাটা যখন বলবে ভালো লাগবে? একটু বিবেচনা করে দেখো, তারপর বলবে আমার নামে, তারপর বলবে, ঠিক আছে? চরিত্রতে কে দাগ লাগাচ্ছে? চরিত্র। তোমরা এখানে বসো শুধু ভিউজ কামানোর জন্য। হ্যাঁ, আমরা টিন, আমার হচ্ছে টিনের পাশে আছি, আমরা গামলার পাশে আছি, এইরকম যাতাও। কিন্তু তোমরা এইটুকু চিন্তা করছো না যে আজকে এই মেয়েটার পাশে দাঁড়িয়ে এই মেয়েটারই ক্ষতি করছো কোথাও না কোথাও। মনে পড়ছে না তোমাদের মনে পড়বেও না। ও যেটা করছে অতীব জঘন্য কাজ করছে। নিজের রাস্তায় চলতে গেলে না পুরুষ মানুষের দরকার পড়ে না এখনকার যুগে দাঁড়িয়ে। কেননা এই যে আছে না ফেসটুকু, এটাতে যখন আমরা ভাইরাল হয়ে গেছি, রীতিমতো নিজে ইনকাম করে খেতে পারবো, তাই হলেই হবে, দরকার নাই কোনো পুরুষের।
তার মানে তার শরীরের চাহিদা এত 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 শরীরের চাহিদা। হোগলাকে কি বলেছে? হোগলাকে বলেছে তুই যেটা পারিস না আমার সঙ্গে করতে, ওরা সুখটা দিয়েছে, তাই তোকে লাত মারবো না তো কাকে লাত মারবো? ওরা মতলব, আর বললাম না, ওই তিনজন আর বক মিলে, ঠিক আছে? না হলে বক প্রথম দিন যখন এই গামলাকে বারণ করেছিল, এই হোগলা যেদিনকে বারণ করেছিল যে এর আর সাহায্য নিতে হবে না, তুমি যেটা করণীয় সেটা করো, এর আর সাহায্য নিতে হবে না, তখন ওই বক কি বলেছিল জানিস? বলেছিল যে তোকে গাঁজা কেসে, রেপ কেসে, সমস্ত কিছুতে আমি ফাঁসাবো এবং 1 মাসের মধ্যে তোকে আমি তাড়াবো। তার মানে ভাব, যেই দিন থেকে বগ এসছে তারপরের দিন থেকেই ওকে শুরু করেছে যে একে ভাগাতে হবে এর থেকে। তো ভাগিয়ে কি হবে? কিচ্ছু হবে না, ভাগিয়ে কিচ্ছু হয় না, ঠিক আছে? আর একটা জুটিয়ে নেবে, কেননা তার চরিত্রটাই এইরকম, ঠিক আছে? তার চরিত্রটাই এইরকম। রেকর্ডিংটা যদি শুনিস, অনেক কিছু বলা আছে ওখানে, অনেক কিছু। আর দিদিভাই কাউকে এরকম ধরনের কোনো কথাই বলবে না। রীতিমতো দিদিভাই বলেছে যে তোরও তো দোষ আছে, তুই ওই ফ্ল্যাটে ছিলি, তুই হচ্ছে গাবলাকে বিয়ে করেছিস। বলে না, আমি বিয়ে করিনি। ও গাবলাকে বিয়ে করেনি, অথচ সেই রুমে, একই রুমে থেকেছে, এবং বলছে না যে ফ্ল্যাট থেকে বাবা আমাকে ফোন করেছে। না, এটা হচ্ছে সেই দিনের কথা, যেই দিনের কথাটা হচ্ছে যেদিনকে গামলাকে বের করে নিয়ে এসেছিল। আজকে বান্দর যে কথাগুলো বলছে পুরো বোকা বোকা কথা বলে দিল, বোকা বোকা কথা। অবভিয়াসলি আমি যদি কোনো পুরুষ মানুষের সঙ্গে থাকি, তাহলে আমি টাকা ইনকাম করলে আমি আমার মায়ের বাড়িতে দেব? আমি ধরো একজনের আলাদা সংসারে আমি হচ্ছে সংসার পেতেছি নতুন, তাহলে আমি আমার বাপের বাড়িতে টাকা পয়সাগুলো দেব কেন? কিছুদিন আগে সন্দীপকে বলা হয়েছিল না যে সন্দীপ নাকি বউ বেঁচে খায়, আর আজকে মেয়ে বেঁচে খাচ্ছে না তার মারা? বুঝে শুনে কথা বল, বুঝলি? আজকে দিদিভাইকে ব্লেম চাপানোর জন্য বসে গেছিস তোরা, চিটিংবাজ। শাক দিয়ে তোরা মাছ ঢাকছিস, আর ওই মেয়েটার জীবনটা নষ্ট করে দিচ্ছিস, নরকের দিকে ঠেলে দিচ্ছিস, মেয়েটাকে সাবাসি দিচ্ছিস। সাবাস, তুই নোংরামি করেছিস, আরো নোংরামি কর, সাবাসি দিচ্ছিস এতে। ছি ছি ছি, লজ্জা করে না তোদের? সন্দীপকে 100 বার বলেছি, সন্দীপ আর যাই করো নিজের ছেলের ভবিষ্যৎটা দেখো, এইসব নোংরা মহিলাদের একদম চোখে তাকাবে না। তুমি ভাবিও না যে ওই মহিলাটাই গিয়ে তোমার সংসার করবে, কেননা ও ওই অধ্যায়টা পালন করে এসছে, একাধিক পুরুষের সঙ্গে লাইন বাই লাইন থেকে এসছে। তাই জন্য বলছি, এইসব মেয়ে কোনো সংসার করতে জানে না, সাংসারিক হয় না, তাই না? তো সেই রকম আমরা বলেছি, এটা রীতিমতো বলেছি সন্দীপকে। তাহলে আর তোরা কি শিখাচ্ছিস? সাবাস সাবাস, কর, চালিয়ে যা, চালিয়ে যা। এরকম বলতে পারতে তোমাদের ঘরের মেয়ে হলে? বলতে পারতে? সত্যি বলে নিজের বেলায় আটি সুটি, পরের বেলায় চিমটি কাটি, সেটাই করছো, ঠিক আছে? সেইটাই করছো তোমরা। একটু ভেবে দেখো, তাহলে সমস্ত কিছু কিন্তু ভাবনা চিন্তাগুলো চলে আসবে। আজকে দিদিভাইকে ব্লেম চাপানোর আগে দিদিভাই ওখানে এমন কিছু বলেনি, এমন কিছু বলেনি। সে এক নাগারে কথা বলে যাচ্ছে, দিদিভাইকে কথা বলতে দিচ্ছে না। তাহলে এই ধরনের কথাগুলো কোনোদিনও সাজে না। কি বলেছিলে এমন? এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই। ভাঙা টিন, গামলা, দুশ্চরিত্র, নোংরা, বাজে মেয়ে, সেটাও বুঝে গেছে, সেটা বুঝে গেছে কার জন্য হয়েছে এই জিনিসটা, সবাই বুঝে গেছে। তো বুঝে শুনে কথা বলাটা আমার মনে হয় দরকার। তো যাই হোক, ইন্ধন জোগাচ্ছিল কে, এইটা অবশ্যই আনছি নেক্সট ভিডিওতে। এই ইন্ধনটা আরেকজনাকেও জুগিয়েছিল, তাই ইন্ধনকে জুগিয়েছিল হোগলাকে এবং এই যে গামলা এবং হোগলাকে ইন্ধনকে জুগিয়েছিল, সেটা আমি তোমাদেরকে খোলাসা করব নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো চলো,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা বলছিস তারা বুঝে শুনে কথাগুলো বলবি। নিজেরাই নিজেদের গীত রাখছিস, নিজেরাই নিজেদের ভাঙা ঢোল পিটিয়ে যাচ্ছিস, বুঝলি? তা শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কোনোদিনও না, কোনোদিনও না। আজ পর্যন্ত কেউ ঢেকে দেখাতে পারেনি। গন্ধই থাকবে, বললে আমি তো। চলো, টাটা।